যাই ভয়ের রাজ্যে। মাইন বাইরে দেখছস? ওই যে ওইদিকে। কি অবস্থা ভাই? ভালো রে। ভাই তোমার লেগে ট্রিপ আছে, লাশ নিয়ে যাওয়া লাগবো। তোমার নাম্বার দিয়ে দিছি। তুই যা। না ভাই, আমার তো রাত্রে ডর লাগে জানোই। হ্যাঁ। তোমার ডর লাগে না ভাই? হুম। মরা ডরাই লাভ আছে? ডরাই জেতা মানুষ। তাও কথা। এটা নাম্বার দেখতো। হ্যাঁ এইটাই। হ্যাঁ। ভাই বাধা বললো, বয়ে যাও। দূর এগুলো ফালতু কথা। রাকিব, বিল দিয়ে আয়। হ্যাঁ ওস্তাদ দিতেছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসিরেই বলছে আমার কথা। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ আসতেছি। আমার ছেলেটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল, কবরও দিছিলাম, কিন্তু পারিবারিক ও আইনি জটিলতার কারণে আবার কবর থেকে তুলে এনে পোস্টমর্টম করতে আনছি। কয়দিনের পুরান লাশ? 20 দিনের পুরানো। পেরেক মার। পেরেক মারতে কইছি। কিরে ঘুমা হে তোর? হ্যাঁ ওস্তাদ, তাহলে যা গিয়ে ঘুমা। গাড়িতে ঘুমাবো কোথায়? কফিনের মালদারে তোর সিটে না, তুই কফিনে ঘুমায় পর। কি কারণ ওস্তাদ? ওস্তাদ রেডিওটা একটু সারি। রাত 12টার পরে রেডিওর অনুষ্ঠান শুনবি না। কে ওস্তাদ? 12টার পরে সব অনুষ্ঠান হয় ভূতে গেলে গিয়া। ভূতেরা রিকোয়েস্ট করে, ভূতেরা শুনে, ভূতে গো অনুরোধের আসল।
যাই কই আমি টাইনে টুনি ওই ভূতের দিকেই লইয়ে যান। আলার পর ডেড বডি লয়ে যেতেছি আর তুমি রেডিওতে গান শুনতে চাও না? না গান শুনবো না, একটু খবর টবর শুনলাম, বৌবান নান বইয়ে রয়েছি, একটু সারি উস্তাদ। স্যার শুনছেন ভূত.com। আমি রাসেল আছির সাথে। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। শুরুতেই একটা প্রশ্ন করতে চাই। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন লাশের সাথেও ব্ল্যাক ম্যাজিক করা যায় বা কুফরি করা যায়? তানভীর তুষারের উস্তাদ বন্ধ করে দিন। চমৎকার এই ঘটনাটি একটি মায়েরা সত্যি হলাম মনে ঘটনা, করলেন। যা তানভীর তুষার ওস্তাদ, সংগ্রহ আদর্শ, করেছে বন্ধ করে সেই দেন। পরিবারের কাছ থেকে, বন্ধ কর। যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে। হ্যালো, কই তুমি? রাস্তায় বগুড়া যেতেছি। বগুড়া? বগুড়া যাবা, আমারে তো কিছু জানাইলা না। কেমনে জানামু কও? টিপ তোর বইলে কই আহে না। ফিরবা কখন তুমি? ওই তো সকালের দিকে আয় পড়ব। শুনো, সাবধানে যাও, হ্যাঁ? রাইত করে না, কাওয়া ডাকতেছে। আমার মনের মধ্যে কেমন জানি মুসর দিছে। আরে দূর, এগুলো কিচ্ছু না। বাবু কি করে? ঘুমায় গেছে। তাহলে ঘুমায় পড়ছে? কে? না, একটু কথা কইতে ইচ্ছা করতেছিল। যাজ্ঞা, তুমিও ঘুমায় পড়ো জলদি। আচ্ছা, তুমি সাবধানে যাও, হ্যাঁ? বিয়া তো করস নাই? না উস্তাদ। বিয়া করলে এই লাইন ছেড়ে দিস। কে উস্তাদ? আমি যখন বাসায় থাকি, পোলা থাকে স্কুলে, আর পোলা যখন বাসায় থাকে তখন আমি রাস্তায়। নিজের পোলার একটু ভালো করে দেখতে পারি না। এটা জীবন না। রেডিওটা ছাড়। এই জিনিসটা ঠিক করতে পারছ না। জিনিসটা ঠিক করলেই তো হয়ে যাবে। ভাই কি হইলো? উপর থেকে কি পড়লো? কিছু না, গাছের হোক না ডালটা লইব। কিন্তু শব্দ শুনে তো মনে হইলো না ডালপালা কিছু পড়ছে। চাচা, মনে তো হইলো 20-30 কেজি ওজনের কোনো বস্তা টস্তা পড়ছে। তা একবার নাইমা দেখো নাহি। লাঠিটা দে। এই লন উস্তাদ।
ভাই কি পড়ছিল? না কিছুই তো দেখলাম না, গাছের ডালটালি হইব। ওস্তাদ গাড়ির পিছনে এটা কি হইতেছে দৌড়ি দৌড়ি? আরে তোর কি আবার আইব, কিছুই তো নাই। লাত্তি মেরে গাড়ি থেকে ফেলাই তুমি, ফালতু কথা কর জায়গা পাঁচটা। কেমন একটা দুর্গন্ধ আসতেছে না? ভাই ভাই গাড়ি থামান, গাড়ি থামান ভাই, ভাই গাড়িটা থামান না ভাই, ভাই গাড়ি থামান ভাই, ভাই গাড়ি থামান ভাই, গাড়ি থামান ভাই, ভাই আপনি আল্লাহর কসম লাগে, ভাই আপনি আল্লাহর কসম, ভাই গাড়ি থামান ভাই, ভাই গাড়ি থামান ভাই, ভাই আপনার পা দুটো তো গাড়িটা থামাই দেন ভাই। আল্লাহ বাঁচাও আল্লাহ। ও চাচা, চাচা আপনার আমি আগেই কইছিলাম এইসব কুপরি কালামের লাশ তোলানোর দরকার নাই। শুনছেন শুনছেন আমার কথা শোনেন নাই। এখন এখন সবার জান নিয়ে টানাটানি। আমার সোজা কথা, এই গাড়িতে আমি যাবই না। গেলে না যাও, আমি আমার পোলারে ফেলাই গুনানে যাব না। যতই কুফরি করা লাশ হোক, আমি আমার পোলারে থুয়ে যাব না।
একটু অপেক্ষা করেন, ফজরে আজানটা দেব, বর্ষা হইলে আমরা লাশ লয়ে যাবো। মুখ দিয়ে এলো। মুর্দার ওই কবরের মাটি কার কাছে? কি হইল হুজুর? হায় আল্লাহ, এইসব কি হইতেছে বাবা? আমার তো ভালো লাগতেছে না কোনো কিছু। হুজুর, আমার পোলাটা কারো কোনোদিন ক্ষতি করেনি, ওর জন্য দোয়া করুন। আল্লাহ ইয়া রাব্বুল খাস দিলে ক্ষমা করে দিন। আমরা এই মাটির উপরে খাড়াই এত ভয় পাইতেছি, আর আমার পোলাটা মাটির নিচে না জানি কত ভয় পাইতেছে। পোলাটা অন্ধকার খুব ভয় পাইত। রাতের বেলা পানি খাইতে উঠা আব্বা আব্বা করে ডাকতো। আপনি শান্ত হন, মনটাকে শক্ত করেন। এতদিন পোলা হিসাবে আপনি ছেলেরা দেখাশোনা করছেন, এখন তারে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহ আমাদের যতদূর জ্ঞান দিছে তা দিয়ে আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। ইনশাআল্লাহ আর তেমন কিছু হইব না। তবে যদি
এই লাশ আবার কখনো কবর থেকে উঠে আসে, তাইলে আমগো কারো না কারো ক্ষতি হইব। কি বলেন হুজুর, আমগো সবার ক্ষতি করব? আহা, চুপ করেন চুপ করেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। কিছু কিছু মানুষ কুফরি কালাম করার লাইগা অবিবাহিত পোলাপানের লাশ যারা আত্মহত্যা করছে তাগো লাশের মাথা কাইটে নিয়ে যায়। এই লাশ দিয়েও একবার কুফরি করা হয়েছে, খারাপ জিন ডাকা হয়েছে। এর লেগে লাশটা ওই কবর থেকে উঠে আসতে চাইতেছে। ওই জিনরে যত বাধা দিবেন ততই জ্বালাইব, বাধা দেওয়ার দরকার নাই। আর আমি কবর বন্ধ করে দিছি, আশা করি আর তেমন কিছু হইব না। আপনি পরিবারের একজনরে দেন এখানে পাহারা দেওয়ানোর লেগে। আমি পাহারা দিব। আমার পোলারে আমি সারা কে দেখে রাখবো? কান্দেন না, কান্দেন, এখন কান্দার সময় না। আমি ভূত প্রেত জিন কুফরি কালাম এসবের অস্তিত্বে বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন যা হয়েছিল তার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। ওই ঘটনার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমি গাড়ি চালাইনি, তবে জীবিকার তাগিদে আবার গাড়ি চালানি শুরু করি। কি সেন্ট মারছস? পচা গন্ধ হে। উস্তাদ আমি তো কোনো সেন্টই মারিনি। সেন্টি মারস নাই, তাহলে